স্পার্ম কাউন্ট আছে মাত্র 4 মিলিয়ন। এই অবস্থায় আমরা পেশেন্টকে পেয়েছিলাম। পরীক্ষার তারিখ হচ্ছে 5 জানুয়ারি 2026। আর আমরা পরবর্তীতে যেটা পরীক্ষা করিয়েছি এটার তারিখ হচ্ছে 26 ফেব্রুয়ারি 2026। অর্থাৎ মাত্র 1.5 থেকে 2 মাসে তোমার স্পার্ম কাউন্ট গিয়ে দাঁড়ালো 4 মিলিয়ন থেকে 52 মিলিয়নে। এই টেস্টের রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন, কোন হসপিটাল থেকে করা হয়েছে সেটাও দেখা যাচ্ছে। যারা এই ধরনের চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন, এই প্রবলেমগুলো সুস্থ হচ্ছে না, তাদের প্রতি আমাদের পরামর্শ হচ্ছে দক্ষ একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হন। এগুলো খুব ভালোভাবেই চিকিৎসা করা সম্ভব। ওয়েল মাই ফ্রেন্ডস, সবাইকে স্বাগতম জানাই হাবিব হোমিও ফার্মাসি ইউটিউব চ্যানেলে। আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান আছি আপনাদের সাথে। বাচ্চা না হওয়া বা বন্ধ্যাত্বজনিত রোগ নানান কারণে হতে পারে। এর মধ্যে একটা হচ্ছে অলিগোস্পার্মিয়া, অর্থাৎ বীর্যে যদি শুক্রাণুর পরিমাণ কম থাকে তাহলে বাচ্চা হবে না। ছেলেদের যতগুলো কারণে ফার্টিলিটির প্রবলেম দেখা দেয়, এর মধ্যে অলিগোস্পার্মিয়া একটি। অলিগোস্পার্মিয়ার আবার কয়েকটা ভাগ আছে। এটা যদি 0 থেকে 5 মিলিয়ন এর মধ্যে শুক্রাণুর কাউন্ট হয়, সেটাকে আমরা বলি সিভিয়ার অলিগোস্পার্মিয়া। যদি 5 থেকে 10 শুক্রাণুর কাউন্ট হয়, সেটাকে আমরা বলি মডারেট অলিগোস্পার্মিয়া। আর যদি সেটা 10 থেকে 15 মিলিয়ন পর্যন্ত হয়, সেটাকে আমরা বলি মাইল্ড অলিগোস্পার্মিয়া। তাহলে একটা সিভিয়ার অলিগোস্পার্মিয়া যেটা 0 থেকে 5 মিলিয়ন পর্যন্ত, একটা মডারেট অলিগোস্পার্মিয়া যেটা 5 থেকে 10 মিলিয়ন পর্যন্ত, আরেকটা হচ্ছে মাইল্ড অলিগোস্পার্মিয়া যেটা 10 থেকে 15 মিলিয়ন পর্যন্ত। একজন পুরুষের বাচ্চা জন্মদান করার জন্য স্বাভাবিকভাবে 40 মিলিয়নের বেশি শুক্রাণু লাগে। এই রিপোর্টটা যেটা আমরা দেখাচ্ছি, অল্প বয়স্ক একজন তরুণ, মাত্র 25 বছর বয়স, স্পার্ম কাউন্ট আছে মাত্র 4 মিলিয়ন। এই অবস্থায় আমরা পেশেন্টকে পেয়েছিলাম। পরীক্ষার তারিখ হচ্ছে 5 জানুয়ারি 2026। তোমার চিকিৎসা কি হয়েছিল এখানে আসার আগে, বা কি সমস্যার জন্য ডাক্তারের কাছে গিয়েছিলে? তুমি এখনো অবিবাহিত, বিয়ে করনি, তাহলে এই পরীক্ষাগুলোই বা কেন করবে? না, আগে আমি মাস্টারেশন করতাম। ঠিক আছে? তারপরে আমার শরীর কিছু মানে খারাপ লাগে, এরকম যে আগের মতো লাগে না। পরে পেটসাপেরও সমস্যা ছিল। মূলত আমি ডাক্তারের কাছে গেছিলাম পেটসাপের সমস্যা নিয়ে। তো পেটসাপের সমস্যা দেখা গেল যে আমার পেটসাপটা ক্লিয়ার হচ্ছে না, পেটসাপটা বাঁকা হয়ে পড়ে এবং কি ঘন ঘন পেটসাপ হয়। তো ডাক্তার দেখালাম, ডাক্তার আলট্রা দিল। এরপরে আমরা চিকিৎসা শুরু করি। এটার তারিখটা যদি আমরা আরেকবার দেখাই, 5 জানুয়ারি 2026। এই রিপোর্টে টোটাল স্পার্ম কাউন্ট হচ্ছে 4 মিলিয়ন। আর আমরা পরবর্তীতে যেটা পরীক্ষা করিয়েছি এটার তারিখ হচ্ছে 26 ফেব্রুয়ারি 2026। অর্থাৎ মাত্র 1.5 থেকে 2 মাসে তোমার স্পার্ম কাউন্ট গিয়ে দাঁড়ালো 4 মিলিয়ন থেকে 52 মিলিয়নে। এখানে টেস্টের রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন, কোন হসপিটাল থেকে করা হয়েছে সেটাও দেখা যাচ্ছে। আমরা পেশেন্টকে 4 মিলিয়ন অবস্থায় পেয়েছিলাম এবং এখন পেশেন্টের যে স্পার্ম কাউন্ট সেটা হচ্ছে 52 মিলিয়ন। অ্যাক্টিভ মোটিলিটি ছিল 60%, এগুলোও বেড়েছে, 60 থেকে 75% হয়েছে। এবং ওনার মরফোলজি যেটা ছিল 75% ছিল, সেই 75% থেকে 80% হয়েছে। সব দিকেই রিপোর্টের উন্নতি হয়েছে। অল্প বয়স্ক একজন তরুণ, মাত্র 25 বছর বয়স। এই 25 বছর বয়সে সিভিয়ার একটা প্রবলেম ডেভেলপ করেছিল। ওর যেহেতু ডায়াবেটিস নেই, প্রেশার নেই, হাইপারটেনশন নেই, অন্য কোনো রোগ নেই, এ কারণে রিকভার করাও খুব সহজ হয়েছে। মাত্র 1.5 মাসের চিকিৎসায় আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। পাসেল কিছুটা বেশি আছে, এটার জন্য এখন চিকিৎসা চলছে। বলো, তুমি প্রথমে যে ভয় পেয়েছিলে তোমার বীর্যের রিপোর্ট দেখে, বা চিকিৎসায়ও তোমার ডাক্তারের সাথেও স্যাটিসফ্যাকশন আসেনি, আর এখন আমাদের 1.5 মাসের চিকিৎসায় তোমার যে রেজাল্ট আসলো, এখন মনের অবস্থা বলো, কেমন লাগছে তোমার? এখন তো মনে গিয়ে সান্ত্বনা দিতে পারবে না, আমি পারবো, এরকম হতাশা। আগে যেমনটা মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, এখন ওইরকম ভাবে মানসিকভাবে ওইরকম দুশ্চিন্তা নেই। তোমার যে টেনশন, দুশ্চিন্তা, সেটা হোমিওপ্যাথির মাধ্যমে দূর হয়েছে। এরপরেও কিছু মানুষ আমাদের সমাজে থাকবে যাদের জন্য দুঃখ করা ছাড়া আমাদের করার কিছুই নেই। যারা বলে হোমিওপ্যাথিক চিকিৎসায় কোনো রেজাল্ট আসে না, হোমিওপ্যাথিক চিকিৎসায় কোনো কাজ হয় না। যারা এই সমস্ত কথা বলে তাদের জন্য আমরা শুধুমাত্র আফসোস করতে পারি। যারা প্রকৃত সত্যকে চোখে দেখে না তারা সত্যিই অন্ধ। এদের বিষয়ে আমাদের আর কিছুই বলার নেই। তুমি খুশি আছো হোমিওপ্যাথিক চিকিৎসায়? হ্যাঁ, যেহেতু এটা ডেভেলপ হয়েছে। যারা এই ধরনের চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন, এই প্রবলেমগুলো সুস্থ হচ্ছে না, তাদের প্রতি আমাদের পরামর্শ হচ্ছে দক্ষ একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হন। এগুলো খুব ভালোভাবেই চিকিৎসা করা সম্ভব। আমরা বহু কেস এর আগেও দেখিয়েছি, এখনও দেখিয়ে চলেছি। অতএব সবাইকে আমরা এই আহ্বান জানিয়ে তোমার জন্য
উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। যাদের এই প্রবলেম আছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। আপনার একটি শেয়ারে হয়তো তাদের অন্ধকারাচ্ছন্ন পরিবার আবার আলোর মুখ দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।